সকাল চতুর্দিকে বাজারে গেলে পরে টাটকা শাকসবজি। রাঁধুনিতে চলছে টাটকা শাকসবজিতে বাজি মাছ। আর আমাদের আজকে রাঁধুনি চলে এসেছেন মৌসুমী দাস কসবা থেকে। চলে এসেছেন। নমস্কার, কেমন আছো? ভালো আছি। ঠান্ডা লাগছে? হ্যাঁ, শীত করছে, অল্প অল্প পড়েছে তো শীত এবার। অল্প অল্প করে পড়েছে, তাই না? ঠিক আছে, কি বানাচ্ছো বলো? আমি আজকে বানাচ্ছি আন্দালুসি মুরগি। আন্দালুসি মুরগি বানাতে কি কি লাগে দেখে নিন। আন্দালুসি মুরগি। উপকরণ: সাদা তেল, বোনলেস চিকেন, ফুলকপি, গাজর, বিনস, পেঁয়াজ কুচি, আদা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, ড্রাই পার্সলে পাতা, হলুদ, রসুন, জিরে, সর্ষে পোস্ত বাটা, গোবিন্দভোগ চাল, কড়াইশুঁটি। তেল গরম হতে হতে তুমি আমাকে বলো যে এর মানে কি আন্দালুসি এটা মুরগি? আসলে আমি তো একটা বই পড়ে শিখেছি। সাদা তেল, সর্ষের তেল, সাদা তেল, সাদা তেল, স্টুই, মশলাদার স্টু। মশলাদার stew। স্পেনের রান্না। স্পেনের রান্না। আচ্ছা, কোন বই থেকে এটা শিখেছো আমি তুমি? লীলা মজুমদারের রান্নার বই থেকে। ও, লীলা মজুমদারের রান্নার বই, মানে বইটার নামই রান্নার বই। রান্নার বই। হ্যাঁ, রান্নার বই। বইটা এতটাই পুরনো, আমি আমার মার কাছে ছিল, ওটা ছিঁড়ে গিয়েছিল, আমি একটা কিনেছিলাম। আমার বিয়ে তো বহু বছর হয়ে গেছে, আবার একটা কিনেছি। তো তুমি তিনটে রান্নার বই কিনে, একটা মায়ের কাছে, তারপর তুমি এটা কিনলে, সেটাও ছিঁড়ে গেল, আবার তোমার 3 নম্বর। তো তুমি তো আমার লীলা মজুমদারের রান্না খুব পছন্দ করো। ওই বইটাতে যা যা রান্নার মানে সব রকমের রান্না আছে, তাই জন্য খুবই এটা ভালো। স্পেনের রান্না বলছো? স্পেনের তুমি রান্না। স্পেনে গেছো কখনো? না। কিন্তু স্পেনের রান্না তো শিখে নিয়েছো। তুমি প্রচুর রান্নার বই পড়ে পড়ে রান্না শেখো। হ্যাঁ, আমি রান্নার ক্লাসও করি। ও, তাই? মানে একদম প্রফেশনালি কারোর কাছে আর কি হ্যাঁ। ক্লাস করো স্টুডেন্ট করি। হিসেবে? মানে আগে তো খুবই করতাম, 2015 থেকে। তারপরে এখন অতটা হয় না প্যান্ডামিকের পরে, কিন্তু একটা মানে যাতায়াত আছে এখনো, সবকিছুতে পার্টিসিপেট করি। মানে তোমার রান্নার খুব ঝোঁক, সেটা কি ভালো ছোট লাগে। থেকে নাকি আস্তে আস্তে তৈরি ছোট হয়েছে? থেকে না, বিয়ের পর থেকে, মানে যখন যবে থেকে থেকে রান্না করতে শুরু করেছো, হ্যাঁ, তবে থেকে রান্নার প্রতি একটা অন্যই আগ্রহ হ্যাঁ। তৈরি হয়ে গেছে। এটা অনেকেরই হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই আমি তো মোটামুটি তেলটা গরম করে ফেলেছি, এবার কি করবো এবার বলো তো এখানে? মুরগি চিকেনটা দিয়ে দেবো। সুতরাং একটু ঢাল তলোয়ার পাশ থেকে ধরে রাখা ভালো। তেলটা না, এটা ভাজা হয়ে গেলে একটু কমিয়ে দেবো, তারপরে এর মধ্যেই রান্না। এই মাংসটাকে কিচ্ছু করোনি, না কিছু জাস্ট ধুয়ে রাখা মাংস, তাই তো? ভালো করে ধুয়ে রাখা। আর পিস গুলো লক্ষ্য করছেন নিশ্চয়ই, মোটামুটি মাঝারি সাইজের পিস, আর সবকটা কিন্তু বোনলেস, উইথ বোন পিস এখানে নেই। দেখে একটু লাল করে ভেজে নিতে হয়। আচ্ছা, এবার ভাজতে ভাজতে তুমি আমাকে বলো তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে শুধু আমার হাজবেন্ডই আছে। আমার একটু মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। তাছাড়াও তার আগের থেকেই ব্যাঙ্গালোরে চাকরি করে। আচ্ছা, এখানে থাকে না। আচ্ছা, বুঝলাম। বিয়ে হয়েছে কোথায়? সেটা হচ্ছে ব্যাঙ্গালোরেই। ওর হাজবেন্ড এখানকারই, কিন্তু ব্যাঙ্গালোরেই চাকরি করে ও। আচ্ছা, আমি আবার উল্টো কাজটা করেছি। আমি ব্যাঙ্গালোরের ছেলেকে বিয়ে করেছি, মানে অবাঙালি আর কি, কর্ণাটিকা। কিন্তু তাকে আমি কলকাতায় প্রায় শিফট করিয়ে ফেলেছি। আশীর্বাদ করো যেন পুরোপুরি শিফট করিয়ে দিতে পারি, কারণ আমার তো অন্য কোনো জায়গায় গিয়ে সেটেল করবার চান্সই নেই। তো এখন মেয়ে আর জামাই দুজনেই ব্যাঙ্গালোরেই আছে, তাই তো? আর তুমি আর তোমার বর এখানে। সারাদিন কি করো? সারাদিন কিছু না কিছু কাজে ব্যস্ত থাকি। কিছু না কিছু হলো কি? এই ধরো রান্নার কিছু লেখা, তার জন্য যদি কোনো বইতে দিতে হয় ওইসব লেখালেখি, গান বাজনাও করা, একটু শেখার চেষ্টা করছি, এখন নতুন শখ হয়েছে। গান শিখছো? হ্যাঁ, গান বাজ খুব ভালো লাগতো আগে, কিন্তু তখন অত শেখার মতন সময় ছিল না। মেয়েকে নিয়ে খুব বিজি ছিলাম, যা কিছু করেছি ওটার পরই, তার আগে অব্দি। মেয়ে ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পর তোমার ব্যাঙ্গালোর না, যখন শুরু হয়েছে পোস্ট গ্রাজুয়েশন করছে, তখন থেকেই ভাবলাম যে এবার একটা আমাকে কিছু নিজের মতো দেবে, এবার আমি কিছু একটা করবো। তার আগে অবশ্য আমি সাইকোলজি নিয়ে পড়েছিলাম, তার আগে একটু সাইকোলজিস্ট হয়ে কাউন্সেলিং করতাম। আচ্ছা, এটা কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। বেশি তেলটা কমিয়ে দেবো, এটা একটু কমিয়ে দেবো। হ্যাঁ, দিচ্ছি দাঁড়া।
ওইটুকু রাখো, নয়তো ঝরে যাবে, তাই না? এবারে এর মধ্যে একটু জল দেবো। এক্ষুনি জল দিয়ে দেবে? হ্যাঁ, 2.5 কাপ জল দেবো। এই যে গরম জল গরম জল, রেখেছো, দিয়ে দাও। খুব অন্যরকম একটা রেসিপি শিখছি, স্প্যানিশ রান্না, আন্দালুসি মুরগি। আচ্ছা, রেসিপির কথা যখন হলোই, তখন একবার চট করে মনে করিয়ে রাখি আমাদের ডিজিটাল ম্যাগাজিন পার্টনারের নাম রোজগারঅনন্যা.com। সেখানে প্রতি মাসের সেরা 4টে রেসিপি পাবলিশ করা হয়। অর্থাৎ আজকের এই মৌসুমীদের আন্দালুসি মুরগি বা লীলা মজুমদারের লেখা আন্দালুসি মুরগি যদি তার মধ্যে স্থান পেয়ে যায়, তাহলে বুঝবেন যে ওটা সেরা 4টে রেসিপির মধ্যে একটা। এবার কি করছো? এর মধ্যে এবার সবজি, সব সবজিগুলো দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের হিরো ইনগ্রেডিয়েন্ট আর কি। মানে অন্যান্য সময় মাংস যে রান্নায় থাকে সেখানে মাংসের উপরই ফোকাসটা থাকে, কিন্তু আমাদের এই সপ্তাহে যা রান্না বান্না আমরা রাজনীতি শিখছি বা দেখছি, সেগুলোতে কিন্তু আমাদের হিরো হিরোইনরা এরা, মানে গাজর, ফুলকপি, গাজর দিলাম, ফুলকপি দিলাম, মানে সমস্ত বিনস দিলাম, বিনস দিলে কুচি পেঁয়াজ দিয়ে দেবো। মানে সমস্ত শাকসবজির গুণ পুরোটা রয়েছে। আর এই সময় বাজারে গেলে, যেটা শুনতেই বললাম, বিভিন্ন দিক থেকে সমস্ত আদা রঙিন কুচি দিলাম। শাকসবজির একটা পাহাড় দেখতে পাওয়া যায়। দিলে তো দেখতেই পাচ্ছি। তুমি আমার খুব দিলে রাখো, মিশিয়ে দিই ব্যাপারটা একটু। এবার নুন দেবো। নুন দেবে, নিশ্চয়ই দেবে, নুন না দিলে পরে রান্না কি করে হবে? বেশি তেলে মাংসটা ভাজা হচ্ছিল, আর আমি ভয় পাচ্ছিলাম মনে মনে যে তেল ছিটে আমার শাড়িতে যাবে না লাগে, কারণ আমার আজকের এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা ইন্ডিগো রোজকার মতোই আর কি। আমার আজকের শাড়িটাও প্রিয়গোপাল বিষয় থেকেই এসেছে, ওরা আমাদের ওয়ার্ড্রোব পার্টনার। প্রিয়গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে চলে যাবেন, অসামান্য একটি কালেকশন সব সময় আপনার জন্য অপেক্ষায় রয়েছে। আচ্ছা, মোটামুটি শাকসবজি সবকিছু তো পড়ে গেছে এর মধ্যে। এবারে কি করতে চাও? পার্সলে পাতাটা, পার্সলে, পার্সলে ড্রাই পার্সলে, এটা ড্রাই পার্সলে, তাই তো? এটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে অবশ্যই। ড্রাইড এই হার্ব বা যারা কেটা করে বলে তারা হার্ব বলে, সেগুলো খুব সুন্দর এখন দোকানে বিভিন্ন কোম্পানির কিনতে পাওয়া যায়। এবারে এর মধ্যে কি যাবে? এবার এটা একটু ঢেকে রাখি। ঢেকে রাখবে? আর একটু জল দেবো। আর একটু জল দেবেন। গরম জল তো আর নেই, ঠান্ডা জল দিচ্ছি তাহলে। এবার একটু ঢেকে রেখে দিই। এবার একটুখানি ঢেকে এটাকে রেখে দেয়, তাই তো? যাতে একটু সবজিগুলো সেদ্ধ হয়। সবজিগুলো যাতে সেদ্ধ হয়, ঢেকে রাখা রয়েছে যাতে সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এর মাঝখানে আপনাদেরকে মনে করিয়ে রাখি, আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে যেখানে আমরা রেগুলারলি এই সমস্ত রেসিপি তো পোস্ট করি, প্লাস অডিশনের সমস্ত আপডেটও সেখানে পোস্ট করতে থাকি। তার নাম রাধুনী-আকাশ 8, ফলো করবেন। আমরা কি এখন আর কিছু দেবো? এবার একটু একটা স্পেশাল মশলা আছে এখানে। আচ্ছা, স্পেশাল মশলা যেটা সেটা দিয়ে আপনারা দেবো। উপকরণে অলরেডি দেখতে পেয়েছেন, তাও আরেকবার জিজ্ঞাসা করবো তোমাকে কি কি রয়েছে। এটা হলুদ, রসুন, জিরে, সর্ষে আর পোস্ত একসাথে বাটা, সব 1 চামচ করে নিয়েছি। এই রান্নার একটা দুর্দান্ত গন্ধ এতক্ষণ যেটা বেরোচ্ছিল, সেটা একেবারে এই মশলাটা দেওয়ার পরে বদলে গেল। এতক্ষণ কিন্তু এর থেকে একটা প্রচন্ড মোমো স্যুপ মার্কা গন্ধ বেরোচ্ছিল, কারণ কোনো কিছু ছিল না, শুধু একটু আদা কুচি ছিল আর তেলে ভাজা মাংসটাকে তার সঙ্গে শাকসবজি সমস্ত কিছু দিয়ে আমরা সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম। এবারে ড্রাই পার্সলের পর মানে আসলে মশলা পড়লো আর কি এই রান্নার মধ্যে, যাতে এই রান্নার একটা দুর্দান্ত গন্ধ এখন আমরা পেতে শুরু করেছি। এবার কি যাবে? চাল দেবো। এবার চাল দেবে এর মধ্যে। ও আচ্ছা, এটা গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল। আতপ চাল হুম, ধুয়ে শুকনো করা আছে। ও মানে শুধু স্টু নয়, এটা বেশ একটা মানে ওয়ান পট মিল। ও দুর্দান্ত। তো শীতের দারুণ রান্না একটা, মানে আমি তো অলরেডি বুঝতে পারছি যে এটা আমার বাড়িতে লাঞ্চে প্রায় রেগুলার হতে চলেছে। ডিপেন্ড করছে আমার আজকে খেতে কেমন লাগে তার উপরে। যদিও মিশিয়ে দিই। এরপরে দেবো মটরশুঁটি। এগুলো কি তুমি সেদ্ধ করে রেখেছিলে নাকি? না, এমনি এটা তো? এটা কি এরকম জলজলি থাকবে নাকি জলটা একটু টেনে আসবে? চালটা সেদ্ধ হলে একটু তো কমবে। চালটা সেদ্ধ হলে একটু তো জলটা কমবেই, প্লাস মাংস একটু জল টানবে, সবজিগুলো আর একটু সেদ্ধ হবে।
জলটাকে তার মানে আমরা আরেকটু ফুটিয়ে দেবো, তাই তো? জলের পরিমাণটা আর একটু সেদ্ধ হবে সবটাই। তার মানে আর কিছুক্ষণ সময় লাগবে। আর কি কিছু তোমার দেওয়া বাকি রয়েছে? আর কিচ্ছু বাকি নেই, শুধু জলটা আর একটুখানি কমে আসবে, সবটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা গরম গরম আন্দালুসি মুরগি পরিবেশন করবো। কিন্তু তার আগে আরো একটা রান্না তো বাকি রয়েছে। তবে সবার আগে আপাতত যেটা বাকি রয়েছে সেটা হলো একটা ছোট্ট বিরতি নেওয়া। একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফেরত আসছি, কোথাও যাবেন না, দেখছেন রাঁধুনি। ট্যাংরাটা দেখে বোঝা যাচ্ছে যে একদম ফ্রেশ রয়েছে ট্যাংরাটা। তুমি কি চাইছো একে মেশাই নাকি এরকম সাজিয়ে এখন রাখতে এটা চাইছো? এরকমই এরকমই রাখতে চাইছো, ঠিক আছে। আবার খানিকক্ষণ পরে এটাকে উল্টে দেবো মাছটা, তারপর নুন আর মিষ্টি দিয়ে ঢেকে দেবো। আজকে রুদ্ররূপে আরাধনা থ্যাংক ইউ ফাইনালের মতন একটা পারফরমেন্স। কে হবে বাংলার খুদে আকাশে সুপারস্টার রোজ দুপুর 2টোয় এবং রাত 9:30টায়। আকাশ আর বাংলার নিজের চ্যানেল। রিভাইটাল দিন তো। এই মাল্টিভিটামিনটা নিন, 20% সস্তা। এতে ভিটামিন ডি আর B12 আছে না তো? আর ন্যাচারাল জিনসিং। তাহলে ভুলই দেবেন না, রিভাইটাল দিন। শুধু রিভাইটালই দেয় 30% বেশি এনার্জি 30 দিনের মধ্যে। রিভাইটাল, ক্লান্তি গন, এনার্জি অন। ওজন বাড়ানোর নানান উপদেশ শুনবো আর কত উপদেশ। বেশি করে খাও। নজর না লাগে সব করেছি, এবার উপদেশ নয় শুধু এক্সপার্টি ভরসা। এন্ডুরো মাস এটি 6 সপ্তাহ থেকেই ওজন বাড়ানো শুরু করে। ওজন বাড়ানোর এক্সপার্ট। নতুন জামাই আসবে বাড়িতে। বাংলার মাটিতে ফলানো সোনার ধান বাছাই করে ফরচুন নিয়ে এলো সেরা চালের সম্ভার। লম্বা গোটা দানা, ঝরঝরে ভাত। তাই জামাই আদর হোক বা রোজগার পেট পুজো, বাঙালির একটাই পছন্দ, ফরচুন প্রিমিয়াম মিল্কেট রাইস। চালই আলাদা। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. একা নয়, আছে সবাই। পাশে হোক যেখান থেকে, আমরা যোগ করছি প্রতি ঘন্টায় 100 টাকা। সিন 1/6 শট 3 টেক 1 অ্যাকশন। তিতিরের লড়াই নিজের পায়ে দাঁড়ানো, রঞ্জনার স্বপ্ন একরত্তি সুখ সম্মান, সন্ধ্যার ইচ্ছে মনে নেই। ইচ্ছেগুলোকে ভুলে গেলে চলবে মা? কিছু কিছু ইচ্ছে ভুলে গেলেই ভালো থাকতে পারা যায় দিদি। তোমাদের হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো আমি আবার মনে করিয়ে দেব। ইচ্ছের ডানা মেলে একসাথে উড়ে যাব আমরা। চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আগে। আপনি পারবেন আমাকে এখান থেকে উদ্ধার করতে? সুস্থ যুবক মানসিক হাসপাতালে থাকবে কেন? একটা পাগল ভেতর বাড়িতে আটকে রাখা যায় না? আমি যেগুলো মানুষের তো সম্পূর্ণ সুস্থ। ও খুবই সরল আর সেন্টিমেন্টাল। চন্দ্রমুন্ডের কর্তা উপরে। জজ সাহেব আজ বিকেল 3:05 আকাশ আগে। আকাশ আজ বাংলার নিজের চ্যানেল। রোজ ডাক দে কার ডাক নাম বলে দে আমায়। তুমি মাম্মামির জায়গায় যাকে খুশি এনে বসিয়ে দেবে আর আমাকে সেটা মেনে নিতে হবে। তুমি আমার বয়ফ্রেন্ডের মায়ের সঙ্গে প্রেমে জাস্ট এ সেকেন্ড। আমার আর দুর্গার জন্য তোমার আর রুদ্র সম্পর্ক ভেঙে গেছে। ভেঙে যাচ্ছে সম্পর্ক আমাদের। সেটা কি? অনিবার কথা শুনতে পাচ্ছ অনি? দিদি, আগামীকাল 1 ডিসেম্বর রবিবার বিশিষ্ট শিল্পী উদিত নারায়ণের জন্মদিনে গুড মর্নিং আকাশের অতিথি প্রান্তিক সুর। গুড মর্নিং আকাশ, কাল সকাল 7টায় আকাশ আটে। আকাশ আজ বাংলার নিজের চ্যানেল। ফিরে এলাম বিরতির পর।
দেখছেন রাঁধুনি, আর এই সপ্তাহে রাঁধুনিতে চলছে টাটকা শাকসবজিতে বাজি মান। আমাদের আজকের রাঁধুনি একটু আগে একটি অভিনব রেসিপি আমাদেরকে শিখিয়েছেন, যেটা তিনি শিখেছিলেন লীলা মজুমদারের বই পড়ে, যার নাম আন্দা লুচি মুরগি। দারুণ সমস্ত শাকসবজির সঙ্গে মুরগির একটা রান্না, সেটা তৈরি হয়ে গেছে, আমরা সাজিয়ে গুছিয়ে পাশে রেখে দিয়েছি। আপাতত তুমি কি শেখাচ্ছ আমাদেরকে? দ্বিতীয় এবার রেসিপি আজকে মূলো ট্যাংরা। মূলো ট্যাংরা। সিম্পল, কি কি লাগছে দেখে নিন। মূলো ট্যাংরা। উপকরণ: সর্ষের তেল, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, মূলো, ট্যাংরা মাছ, নুন, চিনি, ধনেপাতা কুচি। কি করবো বলো শুনতে? এবার সর্ষের তেল দেবো। সর্ষের তেল দেবো তো? একটা সাদা হ্যাঁ। তেলে রান্না করেছো আর একটা সর্ষের তেলে। আমরা শীতের রান্না একটু সর্ষের তেলে না হলে পরে জল না বলো। ট্যাংরা ট্যাংরা রান্না হবে, একটু সর্ষের তেল শুকনো করে ঝাঁঝটা বেরোবে। আমি আবার একটু আবেগে ভেসে গিয়ে বেশি সর্ষের তেল দিয়ে ভেবেছিলাম। আচ্ছা, তেলটা গরম হতে দিই। আচ্ছা, এবার তুমি মাঝখানে আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই যে তুমি কাউন্সিলিং করতে বললে, হুম। তো তুমি সাইকোলজি নিয়ে তার মানে পড়াশোনা করেছো, তাই তো? তো তুমি যখন কাউন্সিলিং করতে, তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি যাদের সমস্যা বা যাদের মানসিক সমস্যা তুমি সমাধান করার চেষ্টা করছো, বা তাদেরকে একটা পথ বা উপায় তুমি দেখানোর চেষ্টা করছো, সেটার কিছু এফেক্ট তোমার উপর পড়ছে? এফেক্ট মানে কাউন্সেলিং করতে করতে না নিজেরও অনেক কাউন্সেলিং হয়ে যায়। মানে আমি মনে হয় আগে যেরকম ছিলাম সেটা করতে গিয়ে কিংবা এই পড়াশোনাটা করে কাউন্সেলিং করে লোকেদের সমস্যাগুলো জেনে নিজেকে অনেক বেশি মানে ভালো করতে পেরেছি আর কি। মানে নিজের যা 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 করা উচিত লোকের সাথে ব্যবহার, যেটা আগে হতো না, করতে করতে বুঝতে পেরেছি যে অনেক কিছু না করলেও হবে, অনেক কিছু ছেড়ে দিতে হবে, অনেক কিছু শিখতে হবে লোকের থেকে, যে এটা এরকম হতেই পারে। কনস্ট্যান্ট প্রসেস অফ লার্নিং, তাই না? এবং আনলার্নিং দুটোই খুব জরুরি। যখন গম্ভীর গম্ভীর কথা বলছি আমরা, এই কথায় অবশ্যই ফিরবো, কিন্তু ততক্ষণ তেলটা কতদূর গরম হয়েছে সেটা একবার দেখে নেবো। তেলটা তো গরম হয়ে গেছে, এবার তুমি ফোড়ন দিচ্ছ। এবার সর্ষে। নিজে কি মাছ খেতে ভালোবাসো? আমি সব মাছ খেতে পারি। সব মাছ, মেচো পেতনি। আমার বাবা বলে বাজারে গিয়ে, মাছ দিন, মাছের কাটাকুটি যা আছে সব দিয়ে দিন, বাড়িতে একটা মেচো পেতনি আছে। কখনো কখনো আবার কি বলে, বাড়িতে একটা বেড়াল আছে। মাংস খাও? মানে সবই হয়, মাছ খুব বেশি ভালো লাগে। আচ্ছা, এবার একটা কথা বলো, এই যে তুমি বলছিলে যে তুমি কাউন্সেলিং করো, কাউন্সেলিং করতে করতে তুমি বলছিলে যে তোমার নিজেরও তুমি অনেক সমস্যা তুমি নিজেও বুঝতে পারতে যে কিভাবে জীবনটাকে চালনা করা উচিত অন্যের কাউন্সেলিং করতে করতে। তো তুমি বলছিলে যে এটা কনস্ট্যান্ট প্রসেস অফ লার্নিং এন্ড আনলার্নিং, তাই তো? মূলটা দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দেবো। দিয়ে দাও। চট করে এটাতে নুন দাও, নাহলে ছিটে একাকার হবে। এবারে মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। ট্যাংরাটা দেখে বোঝা যাচ্ছে যে একদম ফ্রেশ রয়েছে ট্যাংরাটা। তুমি কি চাইছো একে মেশাই, নাকি এরকম সাজিয়ে রাখতে এখন এটা চাইছো? এরকমই এরকমই রাখতে চাইছো, ঠিক আছে। আবার খানিকক্ষণ পরে এটাকে উল্টে দেবো মাছটা, তারপর নুন আর মিষ্টি দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, মোটামুটি তো হয়ে রয়েছে, তুমি কি কিছু একটা দিয়ে দেবে এটাতে? এবারে নুন আমার মনে হয় একটু ঢেকে রাখি। হ্যাঁ, ঠিক মিষ্টি আছে, দিয়ে দিই। দিয়ে দাও। মূলটা থেকে বেশ জল ছেড়েছে। নুন তুমি বেশ কিছুটা আগে দিয়েছিলে, সেটা মাথায় আছে তো? মাথায় ছিল না, কিন্তু মনে হলো যে পরিমাণ নুন তুলেছিলে ওটা দিলে পরে এটা সর্বনাশ হয়ে যেত এক্ষুনি। আচ্ছা, বেশ কিছুটা চিনি, মানে এটা বেশ নুন মিষ্টি দুটোই একটা ব্যালেন্স থাকবে। আমার মনে হয় তুমি একটু ধনেপাতা দিতে চাও এতে, তাই না? ধনেপাতাটা দিয়েই ফেলো, একবারে ঢাকাঢাকি করি। তুমি তো টেস্ট করে ফেললে, তোমার তো নিশ্চয়ই ভালোই লেগেছে, তাই না? আর দিও না, পরিবেশন করার সময় দিই বাকিটা, তাই না? আরে ফ্রেশ ধনেপাতার, এই সময়কার ধনেপাতার যে গন্ধটা, ওটা একটু কাঁচা কাঁচা নাকে না এলে পরে ভালো লাগে না। আর আরো একটা, আমার মতন যারা মূলো খায় আর কি, তাদের জন্য যে মূলোর গন্ধটা কিছুটা হলেও তো থাকবে, ফ্রেশ ধনেপাতার গন্ধটা ওই গন্ধটাকে কিছুটা হলেও একটু, তাই না, ব্যালেন্স করে দেবে, তাই তো? ধনেপাতা আলাদাই গন্ধ। হ্যাঁ, দারুণ একটা গন্ধ। আপাতত মূলো ট্যাংরা তৈরি হচ্ছে, একটা ছোট্ট ব্রেক নিয়ে নেবো, তারপর এক্ষুনি ফেরত আসছি, কোথাও যাবে না। আগে কোনটা খাই, মুরগি না মাছ?
একটা খিচুড়ি খিচুড়ি ব্যাপার। মানে তুমি প্রথমে বলেছিলে যে 2 এর মতন হবে, অনুপমা, এবারে নাটক নোবেল থেকে জাগো ননদিনী আমার। ওদিক পানে চেয়ে দেখো, কে তোমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যে আমাদের ললিত, আমার শয়নে স্বপনে সে যে অন্য কেউ। অনুপমা, তুমি উনি হলেন তোমার হবু প্রধান সুরেশ। তুমি বিদ্যা, আর অনুপমা গপ্প নভেলের পোকা। ভবিষ্যতে তুমি বুঝি হবে ওর যোগ্য দেখা। এমন একজনকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ললিত। আপনি বিদ্যান হতে পারেন সুরেশ বাবু, কিন্তু নারীর হৃদয় বুঝি এখনো পড়তে শেখেননি। সাহিত্যের সেরা সময় দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ। ড্রাই স্কিন আর লোশনে শুধুই নিরাশা? এই ড্রাই স্কিন কে দাও নেচারের ভালোবাসা। নতুন নেভিউড ন্যাচারাল বডি লোশন, ন্যাচারাল আমন্ড মিল্ক সহ এর নন স্টিকি ফর্মুলা চটপট ঢুকে যায়, কোমল ও সুন্দর বানায়। এভারইউজ ন্যাচারালস। ওজন বাড়ানোর নানান উপদেশ শুনবো, আর কত উপদেশ। বেশি করে খাও, স্ট্রেস কমাও। সব করেছি, এবার উপদেশ নয়, শুধু এক্সপার্টে ভরসা। এন্ডেরো মাস, এটি 6-7 মাস থেকেই ওজন বাড়ানো শুরু করে। ওজন বাড়ানোর এক্সপার্ট। হ্যাপি 20th অ্যানিভার্সারি। আজ গিফটে আমার একটা প্রমিস চাই, যে সব সময়